তোমাদের সিলেটের কলিজার টুকরা আমার ডান পাশে এই যে সন্তানটা বসা, বিশ্বনাথ বাড়ি, এই ছেলেটা বয়স কত? 25 বছর বয়স। এ কিন্তু আমাকে ছবিও দেখাইছে, প্যান্ট শার্ট পরা, দাড়ি নাই, টুপি নাই, দুনিয়ার খারাপ লাইনে চলতে গিয়া আজ এতটা সম্মান। সিলেটের সরকারি কলেজের অধ্যাপকের দায়িত্ব পালন করে, ক্লাস করে। কেউ কইবে এটা অধ্যাপক। বিশ্বনাথ বাড়ি, 200 প্রায় কলেজের স্টুডেন্ট ওর কাছে কোচিং করে, 200 ছাত্রছাত্রী। আমি বললাম তুই এই লাইনে আসছো কেমনে? এখন জিজ্ঞেস করছি কেমনে আসলি? বলে একদিন আমি রাতের বেলা খেলতেছি, বাসায় এসে মোবাইল হাতে নিয়ে গান শুনতেছিলাম। গান হঠাৎ একটা বয়ান দেখতেছি, বয়ানের হেডিং দেখতেছি, যার বয়ানে হাজারো যুবকের কান্না। আমি টাচ করলাম, বয়ান চলতেছে কিয়ামতের আযাবের বয়ান। ও বলতেছে, হঠাৎ আমি শুনতে শুনতে আমার চোখ থেকে পানি এসে গেল, শরীরের মধ্যে যেন এক ঝালঝালা কম্পন শুরু হলো। বয়ানের শেষে যখন আপনি সব যুবকেরে বলছেন হাত উঠাইয়া তওবা করো, আমি মোবাইলটা রেডি রেখে আমিও হাত উঠাইয়া কান্না করে তওবা করেছি। মোবাইলে তওবা করছি, হাত উঠাইয়া ফজরের সময় মসজিদে চলে গেছি। আজ এক ওয়াক্ত নামাজ বান্দা, জীবনটা চলে যায়, নামাজ ছাড়ে না। ওর বাবা ওর ভাই সব এই লাইনে নিয়ে আসছে, কল্পনাও করা যায় না। কই না খাইয়া তো মরে না এরে বাবা। আজকে জিজ্ঞাসা করলাম, এই অবস্থায় কলেজে যাও, প্যান্ট শার্ট পরো না? কয় না, কলেজে গিয়ে আমি ওই এমসি কলেজে ক্লাস করি, 2টা সাবজেক্ট আমি পড়াই। ক্লাসের মধ্যে ছেলে মেয়েরা আমাকে দেখা মাত্র সব ভেতরে যায়। আরো বলল, কয় হুজুর আপনি যে সোমবার আর বৃহস্পতিবার রোজা রাখেন, নফিল রোজা, আমার কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে আমি বুঝাইয়া এমনিই বলেছি, ওদের মধ্যে বহুজন রোজা রাখে সোমবার বৃহস্পতিবার। কি আল্লাহর পথে চললে না খায় মরে? সিলেটের জমিনের যুবক, কোথায় তোমার ঈমান, কই আমল, কই তোমার ভবিষ্যৎ? ভালো করে লিখে রাখো। যদি তোর লেখাপড়ার চরিত্র সুন্দর না হয়, যত বড় টাকাওয়ালা হও না কেন, টাকার মাস্তানিতে খাইয়া পইরা মরতে পারবি, তবে সম্মানের চেয়ার জীবনে পাবি না, চরিত্র যদি ভালো না থাকে। আর চরিত্র যদি সুন্দর হয়ে যায়, শুধু সিলেট না, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে, তুমি একটা আদর্শের সন্তান। অনুরোধ করে বলছি রে বাবা, আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় কর। তোমার লাইনের যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, দাড়িওয়ালা, অভাব নাই। ঢাকা কলেজে যাও, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা পরে কলেজে ক্লাস করে বহু ছাত্র, অভাব নাই। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, চাকরিও করে, ব্যবসাও করে। তোমার অন্তরে কেন কবুল করে না? একমাত্র কারণ তোমার উপরে আমার আল্লাহ বেজার হয়ে আছে গুনার কারণে। জীবনে তো কম গুনাহ করো নাই, মনে চাইছে দাড়ি কেটে ফেলেছো, মনে চেয়েছে নামাজ বাদ দিয়া বিড়ি পান করেছো, পার্কে পার্কে দৌড়াইছো, সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল চালাইছো, আর চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা করে করে রাত কাটিয়ে ফেলেছো। কখন 2টা 3টা রাত্র বাজছে খবর নাই। ফজরের আজানের আগে হঠাৎ চোখে ঘুমে চাপ দিছে, মোবাইলটা ফালাইয়া তুমি ঘুমায়া গেছো। ঠিক এমন একদিন ঘুম হবে, সকাল 10-11টায় কলিজার মা ডাকবে, বাবা উঠো। এমন একদিন আসবে আর উঠবা না।
মা শরীর টাচ করে দেখবে বরফের মতো ঠান্ডা, চিৎকার দিয়া বলবে বাবাই জিন্দা নাই। মানুষ যখন মরে যায় পুরো শরীরটা শক্ত হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। মা চিৎকার দিয়া বলবে কই কই আমার সন্তান, সব চলে গেল। এই সিলেটের কথা এক বয়ানে আসছি, বয়ানে আসি আমার কাছে দোয়া চায় আর কান্না করে, হুজুর আমাদের একদল যুবক আপনার বয়ানে আসার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। আর এক জায়গায় শুনলাম তাও সিলেটে, বয়ান শেষ মুনাজাত দিয়া বাড়ি যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে কয়েকটা যুবক মারা গেছে। তুমি এখন এখানে শান্ত অবস্থায় বসে আছো, কিন্তু জানি না মাওলায় যদি চায় কালকে তোমাকে হসপিটালের রোগী বানায় দিবে। দুটো পায়ে হাত রেখে বলি রে যুবক, ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হইও, তবে আদর্শওয়ালা হইও। আর যদি বেয়াদবওয়ালা ডাক্তার হও, তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে জমিন থেকে পালিয়ে যেতে হবে। আল্লাহর ভয় অন্তরে জমা করো। এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খৌফ, এই ভয়ের নাম খশিয়া। আমার আল্লাহর ভয়। এই ছেলেটারে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি? নামটা বলছে কিন্তু নামটা ইসলামী নাম না। বললাম বাবা ভালো একটা নাম কি রাখতে পারো না? বলে হুজুর আপনি নাম রেখে দেন। কি রাখছি? আব্দুল হক নাম রেখে দিছি। একটু আগে বলে হুজুর আমার ওই নামে তো সার্টিফিকেট সব, 30,000 টাকা লাগবে, টোটালটা পরিবর্তন করে যদি আব্দুল হক লেখায় দিই। আমি বললাম পারলে লেখায় দাও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম যারা জানবে তোমার নাম আব্দুল হক। মুসলমানের ঘরে সুমেল জিমেল এই নাম থাকতে পারে না। ওই যে এখানে একটা ছেলে আরবি বক্তব্য দিয়েছে, মাদ্রাসার ছেলে নাকি, নাম কি বলছে? রুমেল বলছে। রুমেল এটা একটা মুসলমানের নাম হতে পারে? সন্তানের নাম হিমেল, হ্যাঁ, হৃদয়, সবুজ, গম্বুজ, আর নাম পায় না। হাসি, খুশি, বৃষ্টি, তুফান। তুফান আছে না নাই? হাসেন। মুসলমানের নামে গজব লাগছে কি? আমার ইসলামটা এতটা ছোট বানায় ফেললেন, আমাদের ইসলামটাকে এত দুর্বল বানায় ফেললেন কেন? সারা দুনিয়াতে খুঁজো, হিন্দু ধর্মের ভেতরে, খ্রিস্টান ধর্মের ভেতরে, ইহুদি ধর্মের ভেতরে, সারা দুনিয়া খুঁজো, আব্দুর রহমান একজন নাম বিধর্মীর ঘরে আছে। কথা বলেন না কেন? সারা দুনিয়ায় রহিমা নামের কোন মেয়ে আছে? কিন্তু তোমাদের লজ্জা কই? ঘরে 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 কেন বিধর্মীদের নাম? আমার কোরআনটা কি দুর্বল? আমার আল্লাহর দিন ইসলামটা কি দুর্বল যে তুমি ভিন্ন বেঈমানের নাম রাখলা? কারণটা কি? শান্তি তো আসবে না। আবু বকর নামে একটা বরকত আছে, ওমর নামে একটা বরকত আছে, হেফাজউদ্দিন নাম একটা বরকত, আব্দুস সালাম একটা নাম বড় বরকত। এমনকি সহিহ হাদিসে রহমতের নবী বলেন একটা নামের বরকতে হাসরের ময়দানে জান্নাত পেয়ে যাবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সালাম দেওয়া সওয়াব না? এই যুবকেরা সালাম দেওয়া কি?
মানে একজনে প্রস্রাব করতে বসছে, গিয়ে হেনে হাতটা বাড়াই দিবি কি? এটা আদব না বেয়াদবি? আমি লঙ্গি ফিনতেছি, একজনে হাত বাড়াই দিছে, সালাম আলাইকুম। মানে আমি লঙ্গি ছাইড়ে দিয়ে তোর লগে সালাম দিব। আমি যদি সালামটা না লই তাই করে বাপরে বাপ, এত অহংকার দিছে, আউট করে অহংকার আছে না নাই? এই যে এখান থেকে হেঁটে হেঁটে আসতেছি, সবাই হাত বাড়াচ্ছে। আমি যদি সবার সাথে হাত মিলাইয়া আসি, মোটামুটি রাত্র 10টা বাজায় ফেলবে এখানে ঢুকতে। আর ওদিক দিয়ে যদি হাতি বাড়ায় দিয়ে রাখি, ওদিক দিয়ে স্বর্ণের সন্তানেরা মোবাইল নিয়ে দৌড়। আকামের কোনো শেষ আছে? আর কয় কি অহংকার, হাতটা মিলাইল না। তুমি কত ঘন্টা হাত মিলাতে চাও? আসো আমার ঢাকায় আসো। প্রতি মাসের দ্বিতীয় শুক্রবার, ইংরেজি মাসের দ্বিতীয় জুমাবার শুক্রবার, কোথাও আমি প্রোগ্রাম রাখি না, টোটালটাই মাদ্রাসায় বসে থাকি। ওদিন ইজতেমা হয়, সারা দেশ থেকে কিছু মোহাব্বতের বান্দারা আসেন। এখান থেকে ওরা একটা গাড়ি নিয়ে যায়, সারা রাত সজাগ। ফজরের পরে মোনাজাত দিয়া লোকগুলো বিদায় করি, আসো সেখানে বয়ান শুনো, সারা রাত সময় দাও। ভোর রাত্রে তাহাজ্জুদ হয়, জিকির হয়, কান্নাকাটি হয়। আসো, তোমার সাথে শুধু হাত মিলাবো না, আমার বুকটাকে মিলাবো। আসো আসো। আর এখানে আসছি, সময় বুঝো, আরো 2টা বয়ান, আমার ঘুমানোর টাইম পাই না। তা আমার টাইম মেনটেন করে তো চলতে হবে। কেন খারাপ ধারণা করে কবিরা গুনার ভেতরে নাও বাবা? শুধু হাত মিলাবো না, বুক মিলাবো। আসো, ওয়াদা দিয়ে গেলাম, আসো ঢাকায় আসো। আগামী শুক্রবার মাদ্রাসার মাহফিল ঢাকাতে, বিশাল আয়োজন। ওখানে জুমার আগে আমি বয়ান করি, পুরা জুমার নামাজ মাঠে ময়দানে হয়, রাত্র 12টা পর্যন্ত বয়ান চলবে টানা। শেষ বয়ান মোনাজাত হবে, আমি থাকবো। দাওয়াত দিলাম। কি যুবক বাবারা, নিয়ত করা যায়? মুরব্বীরা নিয়ত করা যায় ইনশাআল্লাহ। দাওয়াত দিলাম দিল থেকে। আপনারা ভালোবাসেন, আমিও ভালোবেসে দাওয়াত দিলাম। আপনাদের ভালোবাসা ঠিক আছে, কিন্তু বাস্তবায়নে আমার কিছু প্রতিবন্ধকতা আছে। কারণ আপনারা সবাই আর আমি একা। আর আমার ভালোবাসাটা আপনাদের পক্ষ থেকে বাস্তবায়ন করতে কোনো বাধা নেই। আপনাদের সবার ভালোবাসা আমি বাস্তবায়ন করতে পারি না, আমি শুধু বয়ান করে বাস্তবায়ন করে দিলাম, আর বাকিটা পারতেছি না, যে হাত মিলাবো সম্ভব না। কিন্তু আমারটা তো আপনারা পারেন। আসেন, ভালোবাসার পরিচয় দিয়ে আগামী শুক্রবার কি ভালো নিয়ত করা যায় না ইনশাআল্লাহ? সিলেটের মানুষ তো টাকা পয়সার এত পেরেশানি নেই, সব ধনী মানুষ। আল্লাহ টাকা দিছে, এত শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ। যাবেন, যারা পারেন যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে। তো ভালোবাসার কথা বলতেছি। আল্লাহর ভয় অন্তরে থাকলে কখনো কারো উপরে খারাপ ধারণা করে গুনাহ করার কোনো সুযোগ নেই। শুধু শুধু গুনাহগার হবেন কেন? তওবা করে আসেন আল্লাহর পথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই যে আল্লাহর ভয়, তাকওয়া অর্জন করলে মানুষটা কত দামি হবে। আল্লাহ বলেন, দুনিয়াতেও বাদশা, পরকালেও বাদশা, বিনা হিসাবে জান্নাতি। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده
صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم: من تشبه بقوم فهو منهم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. निगाह मुमिन से तू बदल जाती है तकदीर. ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा. ये बंदा की क़ुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत. ऐ मर्द खैरत तर्क मासी की ज़रूरत. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो अमाल है सारा. एक वक्त में हालाक जो अमाल है सारा. पीर कामिल हज़रत सैयद बशारत अली रहमतुल्लाह अलैहि एर स्मरणे भारेरा पीरबाड़ी दरगाह शरीफ কর্তৃক আয়োজিত ইসালে সওয়াব ও ওয়াজ মাহফিল 20 ডিসেম্বর 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত
আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে দয়ার নজরে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি আপনাদের যা থাক না কেন, কিন্তু অসুস্থ হয়ে থাকলে জীবনের কোনো মূল্য নেই। আর টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন না থাকলেও যদি সুস্থ থাকি, এর থেকে সুখী জীবন আর নেই। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনও যারা অসুস্থ হসপিটালে, ঘরের বিছানায়, প্রত্যেককেই আল্লাহ পাক পূর্ণ সুস্থতার নেয়ামত দান করেন। যারা পৃথিবী ছেড়ে চলে গেছেন আমাদের আপনজনের মধ্যে, আবার কেউ দেশ রক্ষা করতে গিয়ে শহীদের দরজা নিয়ে চলে গেছেন। আলোচিত ব্যক্তি আজ সকলের প্রাণের প্রিয় ব্যক্তি, ভালো মা ভালো বাবার প্রিয় সন্তান শরীফ উসমান হাদি এতদিন ছিলেন জিন্দা, আজকে তিনি মরহুম হয়ে গেলেন। আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ পাক তাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। দোয়া করি আল্লাহ পাক এই এক হাদি ওসমান হাদির মাধ্যমে আমার দেশকে হেফাজত করেন। দ্বিতীয় আর কেউ এরকম অকাতরে জীবনকে বিলিয়ে দিতে না হয়, আর এরকম কোনো ব্যক্তি, আমার কোনো যুবক যেন অকালেই ঝরে পড়ে না যায়। বড় দুঃখ এবং খুব কষ্ট, না বলতে পারি, না অন্তরে চাপা রাখতে পারি। কত রক্ত গেল জুলাই আন্দোলনে, এরপরও কি পেলাম আমরা? এগুলো বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মতো মানুষের অভাব নাই। আর কত রক্ত ঝরালে আমার এই দেশ শান্ত হবে, আমার এই জাতি শান্ত হবে, দুর্নীতি বন্ধ হবে, মানুষ গুম খুন বন্ধ হবে, ভাষা নাই বলার। আল্লাহ যদি দয়া না করেন, তবে আমরা ব্যক্তি হিসাবেও নিজেদেরকে কন্ট্রোলে নিয়ে আসা উচিত। গুনাহ থেকে বাঁচা দরকার। যত শাস্তি, যত বিপর্যয় আসতেছে, সব কয়েকদিন আগের সে আতঙ্ক ভেতর থেকে এখনো যায়নি। সিলেট চট্টগ্রামের জন্য, ঢাকার জন্য এক অশনি সংকেত ভূমিকম্প, এক সেকেন্ডে গোটা দুনিয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্তব্ধ করে দিতে পারেন। একটা ভূমিকম্প হলে মানুষ বিদায় নেওয়ার সুযোগ হবে না। অনেকে বিল্ডিং ছেড়ে দৌড়ায় নিচে যায়, তো কী লাভ হবে? মাটিও তো ধসে যায়। আর এই সব কারণগুলো হাদিস শরীফে আল্লাহ রসুল গুনাহের কারণে বলেছেন। বিশেষ করে জেনার গুনাহ, মদ পান করার গুনাহ, নেশার গুনাহ। মানুষ এখন গুনাহকে গুনাহ মনে করে না, প্রতিযোগিতা দিয়ে গুনাহ করতেছে। কয়েকদিন আগে শুনলাম কুকুরকে মারছে পিটাইয়া কারা, এজন্য গোটা দেশ গরম। আর মানুষকে যে গুলি করে মারা হয়, এই ক্ষেত্রে আমরা যথেষ্ট পরিমাণ নীরব ভূমিকা পালন করি। মানুষ যখন মানুষত্ব হারিয়ে ফেলে, তখন ওই মানুষটা সুরাতে মানুষ থাকলেও
আল্লাহ পাক বলেন এটা মানুষ না, এটা পশুর থেকেও খারাপ। একটা পশু মরলে কষ্ট পায়, মারলে কষ্ট পায়, আর আমরা এতটা নিকৃষ্ট যে মানুষ মারার পরে আমরা কষ্ট অনুভব করি না। আল্লাহ হেদায়াত দান করুন। এমন একটি জায়গায় আপনারা হাজির হয়েছেন যে বরকতি জায়গা, রাসূলের হাদিস মতে এখানে বসা মাত্রই জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এরকম একটা মজলিস আল্লাহ আরশে আজিমে ফেরেশতাদের মাধ্যমে আয়োজন করেছেন। ওই মজলিসে উত্তম শ্রোতা ফেরেশতারা, বক্তা আমার আল্লাহ, প্রশংসা বয়ান চলতেছে আমাদের প্রশংসা নিয়ে। আমরা প্রশংসা করি আল্লাহর, আল্লাহ প্রশংসা করেন আমাদের। আর ফেরেশতাদেরকে বলেন তোমরা সাক্ষী থাকো, আজকের এই মাঠে যারা ওই মজলিসে হাজির, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এত বরকতপূর্ণ মজলিসে আল্লাহ আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন, আমরা কেউ জোর করে আসতে পারি? তো উলামায়ে হযরত আলোচনা করেছেন, আলোচনা এরপরেও চলবে সারা রাত। বলবেন ক্ষুধা লাগলে একটা পেরেশানি না, খানারও আয়োজন আছে, কোনো পেরেশান হওয়ার কিছু নাই। এবার মন ভরে বয়ান শুনবেন আর আখিরাতের পুঁজি অর্জন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ পর্যন্ত মজলিসকে কবুল করেন। তো আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষেপ কিছু আলোচনার জন্য কোরআনে হাকিমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। তরজমাটা বলে কিছু ব্যাখ্যা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীতে আমার প্রিয় বান্দা যারা সত্যবাদী, আমার প্রিয় গোলাম, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যেই ব্যক্তি যেই দলের সাথে, কওমের সাথে ভালোবাসা রাখবে, চলাফেরা উঠা বসা করবে, কিয়ামতের দিন তাদের সাথেই তার হাসর হবে। তরজমা শেষ, এবার ব্যাখ্যা শুনেন। হাদিসের উপরে কিছু কথা বলি অল্প টাইমের পরে, আয়াতের উপরে কিছু কথা। হাদিসে পাকে আল্লাহ রসুল বললেন, যে ব্যক্তি দুনিয়ার যেই দলের সাথে সম্পর্ক, যেই নেতার আদর্শ লালন করবে, তার সাথেই কিয়ামতের ময়দানে হাসর হবে, উঠবে। এ হলো তরজমা। এর থেকে আমরা ব্যাখ্যা কি নিব? আমার সম্পর্ক যদি কোনো ব্যক্তির আদর্শ নিয়ে হয়, মানে আমি বান্দা রসুলের আদর্শ দিল থেকে ভালোবাসি, মহব্বত করি বিদায় টুপি পরেছি, দাড়ি রেখেছি, মদিনার পোশাক পরেছি। আপনারা মুসলমান, রসুলের উম্মত। আপনি যে আল্লাহকে মানেন, আমিও সে আল্লাহকে মানি। আপনি যে রসুল মানেন, আমিও সে রসুল মানি। আপনি যে কোরআন মানেন, সে কোরআন আমিও মানি। আপনি যে হাদিস অনুসরণ করেন, আমিও তা করি। আপনি যে কাবার দিকে ফিরে নামাজ আদায় করেন, ওই কাবাকে আমিও শ্রদ্ধা করে নামাজ পড়ি। আপনার কালেমা আমার কালেমা একই কালেমা। আপনি যে ধর্মের নাম দিয়ে চলেন, ওই ধর্ম আমিও নাম দিয়ে চলি। অথচ আমি টুপি না দিলে লজ্জা পাইতে হয়, আর আপনি মুসলমান, নবী মানেন, ইসলাম মানেন, অথচ আপনাকে টুপির জন্য আমাকে আলাদা বয়ান দিতে হচ্ছে। আপনি টুপি পরতে চান না, আর আমি টুপি খুলতে চাই না। আপনি দাড়ি রাখতে চান না, আমি দাড়ি কাটতে চাই না। আমি নামাজ ছাড়তে চাই না, আর আপনি নামাজ পড়তে চান না। আপনাকে আলাদা নামাজের বয়ান দিতে হচ্ছে, আপনাকে আলাদা পোশাকের বয়ান দিতে হচ্ছে। আবার একদল মানুষ আপনাদের মধ্যে আছেন যে নামাজ পড়েন না তো পড়েনই না,
আবার বলে নামাজ না পড়লেও আমার ঈমান ঠিক, আমার আমল ঠিক, আমার দিল ঠিক। তাহলে এই যে কতটা দৃষ্টতাপূর্ণ কথা ইসলামের সাথে, এর কারণটা কি? কারণ এক নাম্বার, আপনি রসুলের আদর্শ মতো চলেন না। তাহলে আপনার আদর্শটা কার সাথে এটা নির্ণয় করবেন, এবং ফলাফল এটাই যে তার সাথে হাসো। যেমন আমার বাংলাদেশের মধ্যে কিছু আল্লাহর বান্দা আছেন, এদের চুলগুলো মদিনার আদর্শের সাথে নাই, পোশাকটা মদিনার আদর্শের সাথে নাই। বলে ভাই তোমার চুল এমন ডিজাইন কেন? বলে আমি এক ক্রিকেটারের অনুসরণ করি। কি আছে না নাই? তাহলে আপনার অন্তরে রসুলের মোহাব্বতের তুলনায় ওই ক্রিকেটারের ভালোবাসা বেশি, এ কারণে তার আদর্শ মানেন, রসুলেরটা জবাই করেছেন। অতএব আপনাকে বলা চলে আপনার হাসরটা তাদের সাথে হবে। আবার আমার দেশে অনেকে আমরা স্লোগান দেই, আমরা মুজিব সৈনিক, আমরা জিয়ার সৈনিক, আমরা এরশাদের সৈনিক। তাহলে বোঝা গেল আপনার অন্তরের মধ্যে মোহাব্বত কোন দিকের বেশি। কেউ আবার বলেন আমরা আব্রাহাম লিঙ্কনের সৈনিক। তাহলে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের সাথে মোহাব্বত তো কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। কথা বুঝেন নাই? এবার আমি আপনাদের থেকে জানতে চাই, আসলে কি আপনারা মুজিব সৈনিক না রসুল সৈনিক? তাল মিলায়েন না, বুঝে শুনে বলেন। আপনারা খেয়াল করে কথা শুনেন, শুনেন, খেয়াল করে শুনেন না এমনি শুনেন? খেয়াল করে শুনলে আওয়াজ হয় কেন আপনাদের মাঝে? তো আপনারা কথা বলেন, আমি চুপ করে আপনাদের বয়ান শুনি। আবেগকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। আবেগ দিয়ে কোনোদিন ইসলাম হয় না, আদব দিয়ে ইসলাম হয়, আদব। এজন্য রসুল বলেন আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, রব আমাকে আদব শিক্ষা দিছেন, তার দেয়া শিক্ষা আদবটা কত সুন্দর। মানুষের জীবনের সৌন্দর্য একমাত্র আদব। কথার মধ্যে আদব, আপনার হাত পা নাড়াচাড়া করার মধ্যে আদব আছে, চোখ দিয়ে যে তাকাচ্ছেন এই তাকানোর মধ্যেও আদব আছে। আপনি বসছেন, হাঁটতেছেন, খাইতেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে আদব। তেমন লেখাপড়া নাই কিন্তু আদব নিয়ে চলেন, আপনার সম্মান বেড়ে যাবে। মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর জন্যই নিজেকে বিনয়ী করে রাখে, ছোট করে রাখে, আল্লাহই তার মর্যাদাকে অনেক উঁচু করে দিবেন। খুব খেয়াল করবেন। আমাদের মাঝে এগুলো বেশি ঝামেলা, বলতে গেলেও কষ্ট লাগে। কত বলা যায়, প্রত্যেকটা প্রোগ্রামেই বলি, এরপরও এর নিয়ন্ত্রণ কোনো নাই। না বাবা, না মা, না সন্তান, সবাই একই অপরাধের যাত্রী, সেটা হলো ওই মোবাইল। এখানে এত ঝামেলা কেন? কেউ ছবি তোলার নিয়ে ব্যস্ত। যেই লোকটা ছবি তুলবে এই ব্যস্ততায়, সে তো আমার মহব্বতে নাই, যে কারণে তার কারণে সে নিজেও ক্ষতিগ্রস্ত, আশেপাশের মানুষগুলোও ক্ষতিগ্রস্ত। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একটু আগেই বলছি, কথা বলার মধ্যেও কি আছে? আদব আছে। আর এটা এমন একটা বাড়ি, একেবারে পূর্বপুরুষরা পীর বংশ নামের পরিচিত এই বাড়িতে আপনারা বসছেন। আমার একটু দাবি থাকবে, আপনারা যতক্ষণ অন্তত আমার বয়ান শুনবেন, আমি জিজ্ঞাসা না করলে আপনারা কোনো আওয়াজ দিবেন না, এটা আমার অনুরোধ। এবং আওয়াজটা দিলেও স্বাভাবিক ভদ্র সন্তানের মতো আওয়াজ দিবেন, চিৎকার দিবেন না, এটা আমার অনুরোধ। কি বলবো আপনাদেরকে, আদবের মধ্যে এটাও একটা আদব, বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা না বলা। বড়দের সামনে উঁচু কণ্ঠে কথা না বলা, এটা একটা আদব। আর বড়দের মধ্যে সব থেকে বর্তমান বড় কারা? উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরাম কারা? ওয়ারাসাতুল আম্বিয়া।
তো কোরআন শরীফের আয়াত, রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম। সেই রসুলের প্রতিনিধি, সেই রসুলের ওয়ারিস, সেই রসুলের কলিজার টুকরা উলামায়ে কেরাম যেখানে আছেন, আর ওখানে নবী আসবেন না। অতএব তাদের সামনে উঁচু কণ্ঠে কথা বলা উচিত না। হারাম বলবো না, উচিত না। মুরব্বীরা এগুলো শিখেন, সন্তানদের শিক্ষা দেন। আমি হাফিজুর রহমানের কোনো পুঁজি নাই। বঙ্গোপসাগর কুয়াকাটার থেকে বহু তুফানকে পেরিয়ে এখানে আসছি। এই চেয়ারে বসতে আমি ঘুমের থেকে উঠে বসি নাই। এখানে বসতে বহু বহু পরিশ্রম, কষ্ট, চোখের পানি আর ত্যাগ আর কোরবানি। আর আমার জীবনের সব থেকে বড় কোরবানি আমার আদব। আমি কোনোদিন মা বাবা, কোনো মুরব্বীর সাথে আজও পর্যন্ত বেয়াদবি করিনি। অনুরোধ থাকলো, সবাই চান সম্মান, সবাই চান বড় হতে। বড় হওয়ার একমাত্র সিঁড়ির নাম আদব, এছাড়া ভিন্ন কোনো সিঁড়ি নাই। অতএব বড় হওয়ার চিন্তা থাকলে নম্র, ভদ্র, শালীন ভাষায় কথা বলেন। আপনাকে মানুষ এতটুকু বলুক ছেলেটা ভদ্র, আর কিচ্ছু দরকার নাই। এটা আপনার জীবনের সফলতার একটা পুঁজি। আপনাকে যদি বলে লোকটা খুব ভদ্র, এটা আপনার জীবনের বড় এক পুঁজি, উপরে উঠা, সম্মান পাওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এখানে আপনারা কত হাজার মানুষ, এর থেকে 1000 গুণ যদি আমি বলি, কত গুণ? এই প্যান্ডেলের আশেপাশে যারা আছেন, এখানে যারা আছেন, এর থেকে আরো 1000 গুণ বেশি যদি মানুষ একই জায়গায় বসবাস করে, একদিন না 1 ঘন্টা না, টানা 3 দিন দেখতে যাবেন। কক্সবাজার যান ঘুরতে, সিলেটে জাফলং যান, মাঝে মাঝে ঘুরতে যাবেন, বড় বড় আল্লাহওয়ালার দরবারে যাবেন, চরমনাই যাবেন দেখতে। মানুষ কি কয় দেখে আসি তো, দেখতে যাবেন, অভিজ্ঞতা হবে। বহু জায়গায় যান, কোনো আওয়াজ নাই, টোটালটা নিয়ন্ত্রণ। এত কিছু কথা বলা লাগলো শুধু আপনাদের আওয়াজটাকে কন্ট্রোল করার জন্য। এতক্ষণ এই কথাগুলো বলতে হলো আমার। এরপর ওই গেটের সামনে আমার কিছু যুবক বাবারা কেন যে এখানে কথা বলে আল্লাহ ভালো জানেন। আর এত সুন্দর আয়োজন দেখে তো শয়তানের ঘুম নাই, যে মানুষ এখান থেকে কিছু ধ্বংসের পথে নেওয়া যায় কিভাবে, বয়ান যেন শুনতে না পারে। আর শয়তান তো শুধু একটা না, হাজারো ধরনের শয়তান, এবং 3 ভাগে ভাগ করা। এক শয়তান জিন, আগুনের বানানো, ওরা এই প্যান্ডেলের বাইরে আছে, গেলেই ধরে ফেলবে। আর এক শয়তান মাঝখানে আপনাদের ডানে বামে সামনে পেছনে বসা, এই শয়তান হলো নাস, মানুষ শয়তান। আর এক শয়তান আপনার বডির মধ্যে আছে, এটা হলো নফস শয়তান। এত শয়তানের ধাক্কা খাইয়া নিজেকে ইমানের বলে বলিয়ান রেখে বয়ান শোনা বড় কঠিন বিষয়। আল্লাহ আমাদের সব ভাইকে হেদায়াতের দৌলত দান করেন। তাহলে আপনাদেরকে জিজ্ঞাসা করতেছিলাম তো এই কথাটা, আপনারা আসলে কি মুজিব সৈনিক না রসুলের সৈনিক? আপনারা জিয়ার সৈনিক না রসুলের সৈনিক? এরপরও বলবেন না, না বললে তো 2-1 পয়সা পাওয়া যায় না। কিছু পয়সা পাই, এরপরে আবারও একটু পয়সা পাবো নির্বাচনের আগের রাতে, তাও তাহাজ্জুদের টাইম, বরকতের সময়, তখন আরো কিছু বস্তা পাবো টাকার হাদিয়া। জিয়ার সৈনিক না বললে তো টাকা আসবে না। আমি বলবো, আপনি জিয়ার সৈনিক বলবেন কি না বলবেন সেটা আপনার একান্ত বিষয়। যেহেতু আপনি মুমিন মুসলমান, সে জবাব আপনি আল্লাহর কাছে দিবেন। আপনি মুজিব সৈনিক দাবি করবেন কি না সেটা আপনার একান্ত বিষয়। কিন্তু মুসলমান হিসাবে আপনাকে এই রকম একটা স্লোগান দেওয়া দরকার ছিল না যে আমরা রসুল সৈনিক? কই, এইভাবে তো একটা স্লোগান দিলেন না।
আমার নেতা তোমার নেতা সব বললেন, রসুল যে আপনার আমার তা বললেন না কেন? মুসলমান হিসেবে তো এটা বলে মাঠে ময়দানে বলা উচিত ছিল যে আমরা রসুল সেনা, কোনো ভয় করি না। কোনো কই বললেন না তো, ময়দানে আসলেন না তো, নেতার বিরুদ্ধে কথা বললেন, লাঠি মিছিল করেন, বক্তার বয়ান বন্ধ করে দেন। রসুলের বিরুদ্ধে কথা হয়, সেখানে আপনার জবানটা বন্ধ থাকে কেন? কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে আপনার জবান বন্ধ কেন? আজানের বিরুদ্ধে কথা বলা হয়, সেখানে আপনার জবানটা বন্ধ কেন? এত মুসলমান থাকতে, এত মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা থাকার পরেও কেন আজ আমরা অবহেলিত, বঞ্চিত, লাঞ্ছিত, অপমানিত? কেন এখনো আমার বোন ধর্ষিতা হবে? কেন এখনো বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে? কেন এখনো স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হবে? কেন এখনো পাথর দিয়ে মানুষ মারা হবে? জুলাই আন্দোলনে এটা চেয়েছিলেন? কারণটা কি? কোনো কারণ নাই। যেদিন কলিজা ভরে স্লোগান দিবেন মাঠে, আমরা রসুল সৈনিক এবং আমরা ইসলাম চাই, সেদিন সব নেতারাও নেতা হিসাবে সম্মানের স্থানেই থাকবে এবং সম্মানটা কখনো নষ্ট হবে না। ইসলাম আসবে, হিন্দু শান্তিতে জীবন যাপন করবে, কোনোদিন কোনো অশান্তি আসবে না। ইসলাম আসলেই নারীরা শান্তিতে চলবে, কেউ চোখ তুললেও চোখ উপরে ফেলা হবে। ইসলাম আসলেই দেশের সব ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করবে, চাকরিজীবীরা চাকরি করবে, কোনোদিন কোনো পেরেশানি থাকবে না। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। সম্ভব না, কোনোদিন সম্ভব না। কিন্তু ইসলাম তো আপনারা চান না। চাইলে আপনার রসুলের কলিজায় আঘাত দিয়ে দাড়ি কাটেন কেন? ইসলাম চাইলে কেন মসজিদে ফজরে আপনি থাকেন না? ইসলামী যদি চান সুদের টাকায় ব্যবসা চলে কেন? ইসলাম যদি চান আপনার মেয়ে, আপনার স্ত্রী বেপর্দায় মার্কেটে ঘুরে কেন? এ কথা বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। অন্তর নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। যুবকদেরকে বলবো, আমার কলিজা দিয়া ভালোবাসতে আসছি, কাউকে আঘাত করতে আসি নাই। আমি সকলের পায়ে হাত দিয়ে রসুলের আদর্শওয়ালা বানাতে আসছি, কাউকে লাথি মারতে আসি নাই। অতএব কেউ আমাকে ভিন্ন দিকে মনে না করে আপন মনে করো এবং এক একটা যুবক ওসমান হাদির মতো ঈমানের সাথে গর্জন দাও। এক ওসমান হাদি চলে গেছেন, তোমরা প্রত্যেকেই কোটি কোটি যুবক নতুন করে ওসমান হাদি হয়ে দাঁড়াও। কিসের ভয় বলো? কিসের ভয় বলো? কিসের ভয় আমাকে বলো? ও কাজ এক কাতারে দাঁড়ালে কোন মায়ের সন্তান, কোন নাস্তিক আর বেঈমান মুনাফিক নাই আমার যুবকদের আন্দোলনের সামনে দাঁড়িয়ে চোখ তুলে কথা বলবে। ভাইরা আমার, যুবকদেরকে বলছি, মোবাইল ছাড়ো, হাতের মধ্যে বিদ্যার পৃষ্ঠা ধরো, কিতাব ধরো, শিক্ষিত হও। কেন তুমি টাকার পেছনে দৌড়াও? স্বর্ণাক্ষরে লিখে রাখো, আমি বলে গেলাম, মরে গেলে যদি আমার কথা অসত্য হয় আমার কবরে জুতা মারবা। বলে গেলাম, লিখে রাখো, গোটা দুনিয়া তোমার কদম চুমবে, গোটা দুনিয়ার টাকা তোমাকে খুঁজবে। যদি তুমি আদর্শের সৈনিক হতে পারো, টাকায় বিক্রি হয় বাংলাদেশের বহু বান্দা। মানুষ কোনো না কোনো উপায় জেনে ফেলে ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারে নাই। এ কারণেই হামলা।
ওসমান হাদিকে টাকা দিয়ে কিনতে পারলে হামলা হতো না। যুবক, তুমি ওসমান হাদির মতো দাঁড়াও, গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরবে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মতো দাঁড়াও। কিসের ভয়? আমার আল্লাহ নাই, ভয় কেন? তোমরা তো শাহজালালের মাটির সন্তান, তোমরা তো শাহপরানের মাটির সন্তান, তোমরা তো মদনী রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। সিলেটের জমিনে হুঙ্কার আসবে, সিলেট থেকে হুঙ্কার দাও, আমরা টাকায় বিক্রি হব না। টাকায় বিক্রি হয় পশু, মানুষ টাকায় বিক্রি হতে পারে না। পশু টাকায় বিক্রি হয়। একটা মুরগি কিনতে যাও 500 1000, একটা খাসি কিনতে যাবা 20,000, একটা গরু কিনতে যাও 1 লাখ। ভোটের আগের রাত্রে মানুষ তুমি 500 টাকায় বিক্রি হও, মানুষ টাকায় বিক্রি হতে পারে না, পশু টাকায় বিক্রি হয়। তোমার ইসলাম মানতে বাধা কেন? তোমার পেছনে আমরা অনুসরণ করব। এক একটা যুবক এক একজন ডিসি হও, এসপি হও, ওসি হও, ডাক্তার হও, প্রফেসর হও। হোমিওপ্যাথিক ডাক্তার জাকির নায়েক কি ডাক্তার? কি যুবকরা নাম জানো না? কি নাম? কে চিনে না তাকে? টাকার কারণে চিনে। মাত্র হোমিওপ্যাথিক ডাক্তার, ডাক্তার জাকির নায়েক। গোটা দুনিয়া তার জন্য পাগল। টাকার কারণে না, আদর্শের কারণে। কিসের কারণে? আদর্শের কারণে। চরিত্র ঠিক করে সামনে আগাও, গোটা দুনিয়া তোমার কদম চুম্বন করবে। কিসের টাকার পেছনে? তুমি 2 হাত দিয়ে টাকা নিয়ে কুলাইতে পারবা? এত পরিমাণ টাকা তোমাকে খুঁজবে। তুমি আদর্শ নিয়ে লেখাপড়া করে তুমি দাঁড়াও। আমি একবারও বলছি না তুমি আমার মতো হাফিজুর রহমান হুজুর হও। আমি বলছি না তুমি মাওলানা মুফতি মুহাদ্দিস হও। আমার দেশে মাওলানা মুফতি মুহাদ্দিসের অভাব নাই। আমার দেশে আদর্শ ডাক্তারের অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শ ডিসি এসপি ওসির অভাব, আদর্শ প্রফেসরের অভাব। আজকে আমার দেশের থানা জেলার সব ওসি ডিসি এসপি আদর্শবান নামাজি হতো, তাহলে কোরআনের বয়ান চলতে গিয়ে কোনো সুদখোরের অনুমতি নিতে হতো না। আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন, হেদায়েতের দৌলত আমাদেরকে দান করেন। লেখাপড়া করো। শুধু সিলেটের ডাক্তার না, গোটা দুনিয়াতে তোমাকে টানবে। শুধু আদর্শ ঠিক রাখো। যার পিছনে দৌড়াচ্ছ, বর্তমানে মনে রাখো কথাগুলো, মানুষ মারতে দুশ্মন লাগে না, নিজের বন্ধুই যথেষ্ট। কি দুশ্মন লাগে? তুমি যাকে নিয়ে উঠো বসো, ঘুমের মধ্যে থাকো, ঘুমের পরে তার নিয়ে চলো, সেই রেডি তোমাকে মারার জন্য। একদিন স্বার্থে আঘাত লাগবে, পরের দিন কাফন কিনে ফেলবে তোমার জন্য। এখন আর মানুষ মারতে শত্রু লাগে না, আপন বন্ধুটাই একদিন তোমাকে ছুরির আঘাত করবে, তুমি অনুভব করতে পারবা না, মায়ের থেকে বিদায় নিতে পারবা না। আর এগুলো বন্ধ হবে না যতদিন পর্যন্ত ইসলাম না আসবে, আল্লাহর ভয় তাকওয়ার মেডিসিন না আসবে। আর এ কারণে ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা দরকার। কারণ এই দুনিয়াতে একমাত্র নিঃস্বার্থ উম্মতের বন্ধু ওলামায়ে কেরাম। আর সব স্বার্থপর। সব কি? স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলেই দল থেকে নাম কাটবে না, বরং দুনিয়া থেকেই তোমার নাম কেটে দেবে। আমি বানায় বলতেছি এই কাহিনীগুলো, এ কথা বলবে কে? এই যে সামান্য কয়েকটা কথা এখন বললাম, আগামী জুমায় আমার এই কথাগুলো আপনাদের সিলেটের আশেপাশের কোনো মসজিদে যদি খতিব সাহেব বলেন তো তার হালাত কেমন হবে? মসজিদে সম্মান বেড়ে যাবে কি? কমিটি বলবে 1 মাসের ছুটি। কি ভাই? কারণটা কি? বলে শিয়ালের হাতে মুরগি আমানত।
কার হাতে? এই যুবক, কার হাতে? শিয়ালের হাতে মুরগি আমানত দেওয়া ভালো কাজ। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হয়, মাদ্রাসা মসজিদের চাবি সুদখোর ঘুষখোরের হাতে রাখলে তাই হবে। আল্লাহ হেদায়াত দান করুন। তো যার সাথে যে মোহাব্বত রাখবে কিয়ামতের দিন তার সাথে তার হাসর হবে। এটাকে আমরা বাংলায় একটা ছন্দ বলি না, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। অতএব আপনার মোহাব্বত যদি আলেম ওলামা কোরআনের সাথে থাকে, রসুলের আদর্শের সাথে থাকে, দেখবেন আপনার সম্মান বেড়ে যাবে। আচ্ছা, আমাকে এবার বাস্তবে বলেন, রসুলের আদর্শওয়ালা কি জেনারেল লাইনে নাই? ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি সংখ্যায় কম, কিন্তু 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নেই? বাস, আর কোনো ওয়াজ লাগবে না। তোমাকে প্রশ্ন করো তুমি, যে তোমার লাইনের বান্দা চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, তুমি পারো না কেন? এর একমাত্র কারণ তোমার বন্ধুটা লাইন মতো নাই। সৎসঙ্গে স্বর্গবাস, এ কথাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আমাকে ভয় কর, ভয় করার মতো ভয় করো। ভয়ের নাম তাকওয়া। দুনিয়ার কাউকে তুমি ভয় করবা না। মানুষ সাপ দেখলে ভয় পাও, কিন্তু আল্লাহর ভয় যে অন্তরে নিয়ে চলবে, ওই বান্দা সাপকে ভয় করবে না, বরং সাপ তাকে ভয় করবে। হর কে দারদ খৌফে হকদার দিল মদহম জন্নতুল মাওয়া দেহদ উরা মকাম जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसो जा फज़ले उआ मस्ते दर जुमला जहा। কাকে ভয় করব? কথা বলেন না কেন? আল্লাহকে। কাকে? আল্লাহর নামটা বলতে কষ্ট লাগে না? একটু কষ্ট লাগবে, কারণ যেই এটার কেমনে বুঝাই, বোতল কয় আপনাকে, বোতল, পানির বোতল, বোতলের মধ্যে যদি পানি থাকে, এটাকে উপর করলে কি পড়বে? বুঝেন না আমার কথা? বোতলের মধ্যে যদি মধু থাকে, উপর করলে কি পড়বে? আপনি সারাদিন বিড়ি টানলে কি আল্লাহর নাম আসবে? হ্যাঁ, হাসিয়েন না, আমি হাসির কথা বলি না, লজ্জার কথা, বড় লজ্জার কথা। দুনিয়াতে যদি কোনো ফাও আকাম থাকে, আকাম, কিছু আকাম আছে, এটার লাভ আছে। যেমন মদ পান করে, এটার মধ্যে একটা লাভ আছে না নেই? শরীরে শক্তি হয়, এনার্জি হয়, কথা ঠিক না? এ কারণে লুঙ্গি অর্ধেক খুইলা বউরে মা কয়া ডাক দেয়, কথা ঠিক না? কিন্তু ফাও আকাম, যেটা এখনো লাভ নাই, দুনিয়াতে যত ফাও আকাম আছে, এর মধ্যে বড় ফাও আকামের নাম বিড়ি টানা। এটার মতো কোনো ফাও আকাম নাই, কোনো লাভ নাই, হুদা। কি বিড়ি টানলে কোনো লাভ আছে? হারাম, কোনো লাভ নাই। যদি কেউ প্রমাণ দিতে পারো আমাকে দাও, আমিও বিড়ি টানবো। যদি কোনো লাভ থাকে যে হ্যাঁ বিড়ি টানলে চেহারা নূর বাড়ে, বিড়ি টানলে ঠোঁটগুলো লাল হয়, কি সিলেটের মানুষ বিড়ি টানলে ঠোঁট লাল হয়? কি হয়? কালো হয়। তোমার কলিজা আরো কালো। আল্লাহ হেদায়াত দান করুন। তো ভয় করব কাকে? কথার কথা যদি আমি জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি, এখানের সব বান্দা হাত উঠায় বলবে আমরা আল্লাহকে ভয় করি। কোন চালাক যদি থাকে, সে পা উঠায় বলবে আমরা 4 হাত পায়ে আল্লাহকে ভয় করি। আরো চালাক যদি হয়, বলবে আমরা হুজুরদের থেকে আল্লাহকে বেশি ভয় করি। অথচ এখানে এমন আশেক আছেন, নামাজ ঠিকমতো আদায় করেন না, তারপরে বলেন আল্লাহকে ভয় করি। পর্দা বিধান ঠিকমতো মানেন না, এরপরও বলেন আল্লাহকে ভয় করি।
হালালভাবে জীবনযাপন করেন না, বলেন আল্লাহকে ভয় করি। আর আমরা যারা নামাজ আদায় করি, পর্দা করি, হালাল খাই, নামাজ রোজা টুপি সব ঠিক, আমরাও বলি আমরা আল্লাহকে ভয় করি। বলেন দুই ভয় কি সমান? মূলত আপনি নামাজ বাদ দিয়ে যে ভয় করেন এটা ভয় না, ভয় বুঝেনই না। উদাহরণত আমি বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করেন, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ? বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। কেন? বলে শাস্তির ভয়। শাস্তির ভয়ে যদি একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় থেকে বেঁচে থাকে, একটা সন্তান মা বাবার শাস্তির ভয়ে যদি অন্যায় থেকে বেঁচে থাকে, জমিনে যেই বান্দা আসলেই আমার আল্লাহর আযাবের ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কে বুয়দ নিসবত তোরা। মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল, মজদায়ে কা নামাই হম কুন কবুল। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, চোখের সামনে দেখতে দেখতে কেমন যেন দুনিয়াটা অন্ধকার হয়ে গেল। আমি হাফিজুর রহমান ছোট ছিলাম, জানি না কোন দিন আমার দাড়ি উঠল, জানতেও পারি না কোন দিন আবার কালো দাড়ি সাদা হতে থাকলো। এরে আল্লাহর গোলাম, এই বয়ান ছাইরা দেব কিন্তু। এতবার হাতে পায়ে দুইরা বুঝানোর পরেও যদি ঝামেলা করো, জবানটা বন্ধ করা যায় না, ইশারায় কাজ করো। ওই পুঁজিটা অর্জন করো, তাকওয়া এত দামি এক সম্পদ। এই পুঁজিটা যদি আমার আম্মা জান, আমার বোনেরাও অর্জন করতে পারে, আল্লাহ তার জান্নাতের দরজা খুলবেন। ওই আম্মা ডাইরেক্ট জান্নাত পাবেন কিয়ামতের দিন। আর ওই জান্নাতের সূচনার একটা নমুনা জান্নাত আল্লাহ ওই মাকে দিবেন দুনিয়ার জমিনে। একটা কলিজার সন্তান, আদর্শ সন্তান মানে একটা জান্নাতের প্রশান্তি। এলাকার সবাই যদি বলে অমুকের সন্তানটা বড় দামি, বড় ভদ্র, বড় শালীন, মায়ের কলিজা কত শান্ত হয়ে যাবে, বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমার আম্মা জান, আমার আব্বা জানেরা এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যান, যে সন্তানের গুণগানটা দুনিয়ায় চলবে, আখিরাতেও চলবে। কিয়ামতের দিন হাসতে হাসতে মা বাবা জান্নাতে যাবেন। আমি কিন্তু আবারও বলছি, মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে তা বলছি না, পীরের কাছে যেতেই হবে বলছি না, তাবলিগে যেতেই হবে বলছি না। বরং আমি বলতে চাই, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ওসি, ডিসি, এসপি হও, চেয়ারম্যান, মেম্বার, এমপি হও, তবে বেয়াদব হইও না রে বাবা। কি হইও না? বেয়াদব হইও না। তাসলিমা নাসরিন এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, যথেষ্ট পরিমাণ গবেষক। গবেষণা করতে করতেই তো বলার সাহস বাড়ছে যে আল্লাহ বড় জালেম। এই যে কেউ কিন্তু আল্লাহরে জালেম বলবে না, আন্দাজি ফট করে একজনে বলবে না। শিক্ষার মানদণ্ডে গবেষণা করবে, স্টাডি করবে, করতে করতে যুক্তির আলোকে বলবে এটা ঠিক না, আল্লাহ এটা ভুল করছে। তাহলে যে কেউ বলবে আল্লাহর বিরুদ্ধে না, চিন্তিত গবেষক ব্যক্তিরাই বলবে। তাসলিমা নাসরিন কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, গবেষণা করতে গিয়েই তো
বলে ফেলছে, নারীর উপর একটা আইন করছে আল্লাহ, এটা একচেটিয়া জুলুম হয়েছে, আল্লাহ জালেম। লিকুল্লি শাইইন যিনাতুন ফিল ওয়ারা ওয়া যিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খাহিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশত আজ ফজলে রা। ওই আল্লাহর ভয় বা তাকওয়া অর্জন করার একমাত্র পথ হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন। আল্লাহর প্রিয় বান্দা যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করো। সৎসঙ্গে স্বর্গবাস। আতরের দোকানে যাও তো আতরের ঘ্রাণ তুমি পাইবা, মসজিদে যাইবা দিলটা প্রশান্তি হবে। তুমি যদি গুনার যাত্রার প্যান্ডেলে যাও, ওখানে গেলে তোমার ময়লার গন্ধ আসবে, ঈমানটা নাপাক হয়ে যাবে। এরে বান্দা, ভালোর সাথে লাগো, ভালো হয়ে যাবে। ভালোর সাথে ছোঁয়া লাগছে তো একটা গরুর দাম বেড়ে গেছে, আল্লাহ ওই গরুটার নামে সূরা নাজিল করছেন, সূরা বাকারা। নবী বলেন ওই গাভীটা হাসরের দিন জান্নাতে যাবে। এই গাভীটার এত দাম কেন? বলে ভালোর ছোঁয়া লাগছে। বলে ভালোকে? বলে মুসা আলাইহিস সালাম এর ছোঁয়া লাগার কারণে গাভীর দাম বেড়ে গেছে। গাভীর নামের উপরে সূরা নাজিল হয়েছে, গাভীটা আল্লাহর জান্নাতে চলে যাবে। ভালোর ছোঁয়া লাগাও, আলেমদের সাথে থাকো। এই যে এত ঝামেলা গোটা দেশে, আওয়ামী লীগ নাই নাই নাই, এরপরও কি নাই? এমনও আওয়ামী লীগের লোক আছে, একটা মানুষ বিরুদ্ধে বলবে বরং দূরের কথা এসে সালাম দেয়, কারণ ওই লোকটা আলেমের ছোঁয়া লাগাইয়া নামাজ পড়ে, দাড়িওয়ালা, মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়। এমন কোনো লোক কি নাই? কথা বলো। বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, দ্বীনের কাজ করে, অভাব নাই। এই বান্দার কোনো বিপদ নাই, কারণ আল্লাহ পাক কোরআনওয়ালাকে যেমন হেফাজত করবেন, এর সাথে বন্ধুত্ব যাদের থাকবে তাদেরকেও হেফাজত করবেন। অতএব আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় গোলাম উলামায়ে আহলে হক যারা, এদের সাথে বন্ধুত্ব তৈরি করে এদের নেক নজর নাও, এদের নেক দোয়া নাও। যখন দোয়া চলতে থাকবে, জীবনের হেদায়েতের দরজা খুলে যাবে। ও আমার যুবক বাবারা, অন্তরটাকে একটু বুঝাইও আর মনেরে বুঝাও। হাফিজ ভাই আমাদেরকে তো মাওলানা হতে চাপ দেয় নাই, মুফতি সাহেব হওয়া লাগবে চাপ দিয়া বলে নাই। হাফিজ ভাই যেটা বলল, আমার মতো জেনারেল লাইনের ছেলেটা স্কুলে কলেজে পড়ে নামাজ পড়লে আমি কেন পারি না? কত যুবকরা রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না। কত তোমার লাইনের যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, শ্রমিকের কাজ করে নামাজ পড়ে, স্কুলে পড়ে নামাজ পড়ে, ব্যবসা করে নামাজ পড়ে। ও সিলেটের ব্যবসায়ী বাবারা, আপনাদের ব্যবসায়ী লাইনে কি নামাজি নাই? ও চাকুরিজীবী বাবারা, আপনাদের লাইনে কি নামাজি চাকুরিজীবী নাই? ও শ্রমিক বাবারা, আপনাদের লাইনে কি শ্রমিকের কাজ করে নামাজি নাই? অভাব নাই। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এই এলাকায় এখনো আছে, পর্দা করে নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না। এমন মা, এমন বোন এই এলাকায় অভাব নাই। ভিন্ন মা বোন যারা আছেন, আপনাদের বলি, মার্কেটে সময় দিয়া আর কি লাভ হবে বলেন? জীবনে তো গুনার পথে কম দৌড়াইলেন না, এখনো কি তওবা করবেন না? মরণের আজরাইল যদি ঘুমের বিছানায় হাজির হয়ে যায়, আমার মালিকের আদালতে কেমনে দাঁড়াবেন? ওরে শাহজালালের নামটা কে না শুনে, কে না জানে, কে না ভালোবেসে জবানি উচ্চারণ করে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, শাহজালাল, শাহপরাণ সহ ভালো সন্তান দুনিয়াতে যারা আনছেন, সব হলো ভালো মায়ের অবদান।
মা ভালো হবে, সন্তান ভালো হবে, গাছ ভালো হলেই তো ফল ভালো হবে। এরে আম্মা জান, আপনি যদিও শাহজালালের মা না, তবে আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন। আপনি যদিও শাহপরানের মা না, তবে আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহপরান দুনিয়াতে আসছেন। আপনি তো বাইজিদ বুস্তামির মা না, আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো বাইজিদ বুস্তামি আসছেন। এরে আম্মা জান, আমি বলবো একটা ভালো ডাক্তারের মা হইয়া যান। যেই ডাক্তার কোরআন পড়বে, ডাক্তারি করবে, রুগী দেখবে, নামাজ পড়বে, কলিজা ভরে আপনার জন্য দোয়া করবে, এমন একটা কোরআন পড়নেওয়ালা, নবীর আদর্শওয়ালা সন্তান দুনিয়াতে যদি রেখে যান, সন্তানের জীবনটাও ধন্য, আপনার জীবনটাও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে কাউকে শুনানোর দরকার নাই। মনে মনে বলেন, হে আল্লাহ, তুমি জানো কত রাত্র মোবাইল চালাইয়া গুনাহ করেছি, কেউ জানে না। ও আল্লাহ, তুমি জানো কতবার নামাজ বন্ধ রাখছি, তুমি জানো। ফজরের আজান শুনিয়াও মসজিদে যাই নাই, ঘরের বিছানায় শুয়ে শুয়ে সময় কাটাইছি। ইচ্ছা করলে ফজরের নামাজটা পড়ে আসতে পারতাম, নামাজটা পড়িয়া আবার ঘুমাইতে পারতাম, কিন্তু মাওলার শয়তানের ধোকায় আজান শুনছি ঠিক, তবে মসজিদে যাই নাই। কত বেপরদায় বেগানারে নিয়ে আড্ডা দিলাম, মার্কেটে ঘুরেছি। ও আমার যুবক বাবারা, মনটাকে বুঝাইয়া আমার আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলো, হে মালিক, জীবনে দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। কত পার্কে পার্কে দৌড়াইলাম, কত হাত দিয়া গুনাহ করলাম, চোখ দিয়া গুনাহ করলাম, জবান দিয়া কত গালাগালি, গীবত, শিকায়াত করে, মিথ্যা বলে গুনাহ করেছি। ও আল্লাহ, আজকে থেকে তৈরি হয়ে গেলাম, পিছনের গুনাহ থেকে ক্ষমা চাই। আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ইয়া আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, বাকি কথাগুলো আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায় দেন, আমার কলিজার যুবক ছাত্রদের দিনদার বানায় দেন, প্রত্যেকের নবীর সুন্নাতওয়ালা জীবন দান করেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী সবাইকে কবুল করে নেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসীদেরকে হেফাজত করেন, প্রবাসীদের কামাই রুজিতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, ওলামা মাশায়েখদের এক বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন।
আয় আল্লাহ আমাদের পরস্পরে হিংসা দূর করে ইখলাস ও তাকওয়া মুহাব্বত বাড়ায়া দেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালালভাবে বরকত বাড়ায়া দেন। অভাবীদের অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ তাআলা সবার আমিনের বরকতে আমাকেও মাফ করে দেন। এলেম হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। আয় আল্লাহ সামনের মাহফিল আপনি কামিয়াবির সাথে ভরপুর করে কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ রিজিকের ওয়াসাআত বাড়ায়া দেন। আল্লাহ ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহমানদের ইজ্জত হেফাজতের ব্যবস্থা করে দেন। আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা কবরস্থ জান্নাতের বাগান বানায়া দেন। যারা বেঁচে আছেন দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বয়ান চলতে থাকবে, এখানে কর্মসূচি যা দেয় ওই অনুযায়ী আপনারা কাজ করবেন। আর আমাকে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার দিবেন, কেউ হাত বাড়াবেন না সাক্ষাতের জন্য।